বৃষ্টি তারা অনেক বেশি আনন্দিত উল্লসিত, সেই সঙ্গে তারা একটি আশার কথা শোনাচ্ছেন বা আশা দেখছেন বিএনপি চেয়ারপারসন আগামী দিনে বিএনপিকে আবারও আগের মতো করে তিনি নেতৃত্ব দিবেন। আগামী দিন নির্বাচন হবে, যদি বিএনপি নির্বাচিত হয় বা বিএনপি সর্বোচ্চ আসন পায়, সেক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আসনে বসবেন, সেই স্বপ্ন তারা দেখছেন এবং তারা বলছেন তারা সেই আশায় আছেন। বিএনপি চেয়ারপারসন যেহেতু দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন, বলা হচ্ছে তিনি অনেকাংশে সুস্থ। এখন তার কাছ থেকে দলের জন্য এবং সেই সঙ্গে আগামী দিনে নেতাকর্মীদের জন্য তিনি একটা বার্তা দিবেন এবং নির্বাচনে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তিনি সম্পৃক্ত হবেন, সেই প্রত্যাশার কথা বারবার বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা বলছেন। আমরা নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় কথা বলেছিলাম, তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসনের উপর যে নিপীড়ন হয়েছে, যে নির্যাতন হয়েছে, সেই জায়গা থেকে বিএনপি চেয়ারপারসন এভাবে ফিরে আসবেন এবং তারা এই আশাই করেছিলেন এবং দিন শেষে তিনি ফিরে এসেছেন। আগামী দিনে তিনি বিএনপিকে আবার নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশার কথা বলছেন। অনেক বেশি আনন্দ। আমরা কয়েকদিনের সাথে একটু কথাও বলি, একটু জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন আপনারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, বারবার সরকারের কাছে, বিগত সরকারের কাছে আবেদন করেছিলেন বিদেশি চিকিৎসার জন্য, অবশেষে তিনি বিদেশি চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন। কর্মী হিসাবে, তার একজন কর্মী হিসাবে কেমন লাগছে আসলে? আমরা এতদিন অভিভাবক আমাদের অসুস্থ ছিল, এই অভিভাবকের সুস্থতায় তিনি দেশে ফিরে এসেছেন, এই আনন্দে আমরা উচ্ছ্বাসিত। অভিভাবকহীন সন্তানরা যেভাবে অনেক কষ্ট করে, মনে কষ্ট পায়, ঠিক সেইভাবে অভিভাবকহীন অবস্থায় আমরা কিন্তু এতদিন অস্থিরতার মধ্যে ছিলাম। আমাদের অভিভাবক, গণতন্ত্রের অভিভাবক, এই দেশের সাধারণ মানুষের অভিভাবক, তিনি ফিরে আসতে আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত। আমাদের এই অভিভাবকের অভিভাবকত্বে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে, সেই প্রত্যাশা। অবশ্যই একটা বড় ধরনের আশঙ্কা তো ছিলই, কিন্তু এই আশঙ্কার পরেও যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের জীবনের আশঙ্কার মধ্যেও তিনি যখন অন্যায়ের কাছে মাথা নত করেননি, আমরাও কিন্তু আমাদের প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস ছিল যে সত্যের জয় হবে, গণতন্ত্রের জয় হবে, জাতীয়তাবাদী শক্তির জয় হবে এবং সেটাই জয়ের পথে আছে আমরা ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার এই আপসীন চরিত্র আমাদের গৌরব। এই গৌরবকে ধারণ করে আমরা যদি আমাদের দলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি সেই গৌরবকে ধরে রাখতে পারি, তাহলে বিএনপিকে কেউ ভাঙতে পারবে না, বিএনপিকে ধ্বংস করতে পারবে না। বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী, ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনের ভূমিকা পালন করবে। কথা বলছিলেন বিএনপি নেতাকর্মীরা এবং সেই সঙ্গে বৃষ্টি। আমরা যেটা বলছিলাম যে ভোর থেকেই বিএনপি নেতাকর্মীদের একটি ভিড় ছিল এই ফিরোজা কেন্দ্র করে, যদিও একেবারেই সকাল থেকে সেনাবাহিনী সদস্যরা, বিজিবি সদস্যরা, র্যাব সদস্যরা, পুলিশ সদস্যরা পুরো বাড়িটির চারপাশে আসলে তারা অবস্থান নেন, যাতে বাড়তি কোনো নিরাপত্তার যেন কোনো শঙ্কা তৈরি না হয় কিংবা নিরাপত্তার যেন কোনো ঘাটতি তৈরি না হয়। এবং সেই সঙ্গে তারা সকাল থেকেই নেতাকর্মীরা আসছিলেন এবং যে বিএনপি চেয়ারপারসন যখন গাড়িবহর নিয়ে আসছিলেন তখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে গাড়িবহরের সাথে যারা এসেছিলেন, একেবারে যদি বলি ফিরোজার সামনে তিল ধারণের ঠাঁই নেই। আমরা দেখছি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শান্তি, সুস্থ আছেন। তো একটু সাফোকেটেড হয়েছিল তো গাড়িতে, যে মানে আসার সময় অনেক মানে প্রায় 3 ঘন্টা উনি রাস্তায়, ওই জন্য একটু অসুস্থ। ম্যাডাম খুব খুশি, ম্যাডাম খুব খুশি, আমাদেরকে দেখে অনেক খুশি ইনশাল্লাহ। বলেছেন তোমরা কেমন আছো, তোমরা সবাই ভালো আছো তো? কথা হয়েছে এবং সে অনেক খুশি এবং আমাদেরকে বলেছে আপনি কেমন আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কথা বলছিলেন মহিলাদের সভানেত্রী, তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূর সঙ্গে দেখা করে বেরিয়েছেন এবং যেটা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খানিকটা বিশ্রাম নিচ্ছেন, যেহেতু লম্বা সময় ধরে তিনি আসলে এই ভ্রমণ করেছেন, ভ্রমণ ক্লান্তি রয়েছে এবং সেই সঙ্গে বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত প্রায় অনেকটা সময় তিনি রাস্তায় আসলে নেতাকর্মীদের চাপে আসলে সময় অতিবাহিত করেছেন, ফলে অনেকাংশেই তিনি ক্লান্ত এবং সেই ক্লান্তি দেখেই বেরিয়েছেন। তবে নেতাকর্মীদের মধ্যে তাদের নেত্রীকে দীর্ঘদিন পর দেখে যে উচ্ছ্বাস, আবেগ, নিঃসন্দেহে আপনি শুনতে পেরেছেন বৃষ্টি, এবং তার কোনো কমতি নেই এবং সবাইকে তিনি কুশল বিনিময় করেছেন নেতাকর্মীদের সঙ্গে। আমরা দেখছি যে
একে একে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা 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 বহরে ছিলেন তারা একে একে আসছেন। আপনি জানেন যে পুরো রাস্তায় যানজট ছিল এবং সেই যানজট থাকার কারণে অনেক গাড়ি আসলে একেবারে পিছিয়ে পড়ে এবং তারা এখন ধীরে ধীরে আসছেন। এবং আমরা যদি বলি যে পুরো জায়গাটি আসলে একেবারেই একটি আনন্দঘন মুহূর্ত আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য এবং একটি আবেগঘন মুহূর্ত যদিও বলি। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মীয় স্বজন যারা ছিলেন, বিশেষ করে জিয়া পরিবারের সঙ্গে সম্পৃক্ত কিংবা তার দুই ছেলের পুত্রবধূদের যেই পরিবার রয়েছেন বা যাদের আত্মীয় স্বজন রয়েছেন, তারাও কিন্তু সকাল থেকে এসেছিলেন এবং তারাও ভিতরে প্রবেশ করেছেন। তারাও নিঃসন্দেহে কথা বলছেন। সব মিলিয়ে এখন মূলত পরিবারের সদস্যদেরকে তিনি সময় দিচ্ছেন। দলীয় নেতাকর্মীদের খুব একটা ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেই সঙ্গে সকাল থেকে মহিলা দলের 1-2 জন নেত্রী ভিতরে প্রবেশ করেছেন, তারাও মাত্র বেরিয়ে গেলেন এবং তারা যেটা জানালেন তিনি ক্লান্ত এবং তিনি এখন মূলত বিশ্রাম নেবেন। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে নেতাকর্মীরা কিন্তু এখনও এখান থেকে যাননি এবং তারা এখনও অপেক্ষা করছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। তারা আশা করছেন হয়তো ছাদে কিংবা জানালার কার্নিশ দিয়ে তাকে একবার এক নজর তারা দেখতে পাবেন, সেই আশায় আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি এখন কথা বলতে তিনি রাজি হননি। নিশ্চয়ই ভিতরে গিয়ে তিনি আলোচনা করে তারপরে কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেই কারণেই সকল সাংবাদিকরা আসলে অপেক্ষা করছেন এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু নিজেরাও অপেক্ষা করছেন শেষ পর্যন্ত তার স্বাস্থ্যের কী খোঁজ খবর পাওয়া যায় সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য। এবং কিছুক্ষণ পর ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আসবেন, তিনি কথা বলবেন। এবং বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন পর আসলে এতটা উন্মুক্ত পরিবেশে তারা একেবারে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন পর যাদের সাথে অনেকদিন পর অনেকের সাথে দেখা হচ্ছে, তাদের বেগম খালেদা জিয়াকে দেখতে এসে তাদের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন এবং ধাপে ধাপে তারা আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রাম সেই সঙ্গে বিএনপির আগামী দিনের রূপকল্প নিয়ে আলোচনা করছেন। এবং সব মিলিয়ে বলি আজকের এই জমায়েতে শুধুমাত্র ঢাকা মহানগর বিএনপি কিংবা আশপাশের মহানগর থেকেই শুধুমাত্র নেতাকর্মীরা আসেননি, সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন মাধ্যমে তারা এসছেন তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য। কিছুক্ষণ আমরা কথা বলছিলাম, বান্দরবন থেকে অনেকে এসছেন দেখা করার জন্য, অনেকে এসছেন সেই ঠাকুরগাঁও থেকে, অনেকে এসছেন যশোর থেকে, অনেকে এসছেন সেই সাতক্ষীরা থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে তারা এসেছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। কেউ দেখতে পেরেছেন, কেউ দেখতে পারেননি। তারপরেও মানুষের মধ্যে বা নেতাকর্মীর মধ্যে সেই ক্ষোভ কিংবা সেই ধরনের হতাশা নেই। তারা মনে করছেন তাদের নেত্রী বাংলাদেশে এসেছেন এবং আগামী দিনে বিএনপিকে আবার নেতৃত্ব দিবেন। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার সাথে দেখা করে বেরিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।